নিজের হাতে নিজের মেয়েকে ড্রেস বানিয়ে দেওয়া কিন্তু অনেক আনন্দের বিষয়। আর তার উপর যদি হয় কোনো খরচ ছাড়া একটা নিজের জামার থেকে বাচ্চাকে জামা কেটে বানিয়ে দেওয়া, তাহলে তো কোনো কথাই নেই। আজকে বাবুকে একটা ড্রেস বানিয়ে দিব, আর তার জন্য আমি আমার নিজের একটা ড্রেস চয়েস করেছি, যে ড্রেসটা আমার পরা হয় না এই গরমের মধ্যে। আর এই গরমের মধ্যে আপনাদের সুন্দর একটা টিপস দেই, আপনারা যারা এক খোপা করেন তারা বেশিরভাগ দুইটা করে খোপা করবেন, মাঝখানে সিধা করে। এর কারণে আপনার চুলের মাঝখানে ভেজে থাকবে না, আর চুল পড়া অনেকটাই কমে যাবে। বিশ্বাস করেন, আমার কিন্তু একটা চুলও পড়ে না। আর আপনারা যারা চুল পড়া বন্ধ করতে চান তারা আমারই বানানো হোমমেড হেয়ার অয়েল হেয়ার প্যাকটি ইউজ করতে পারেন। এটা ব্যবহারের 7 দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমার নিজেরও কথা, তার উপর আমার আছে তো হাজার হাজার কাস্টমার রিভিউ। সাথে একটা ক্লিন ফেস পেতে কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্টের সাথে সাথে আমাদের ফেস প্রোডাক্ট ইউজ করতে পারেন। ফেস প্রোডাক্ট ইউজের ফলে আপনার মুখের কালো দাগ থেকে শুরু করে ব্রণ, মেস্তার দাগ সবকিছু চলে যাবে। আর এই দুইটা প্রোডাক্ট একসাথে পারচেস করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রিতে। আমার এই প্রোডাক্টগুলোর পেজটি কিন্তু ক্যাপশনে মেনশন করা থাকবে, প্লিজ ভিজিট মাই পেজ। এই জামাটা আমার অনেক বেশি ফেভারিট ছিল, আর এই গরমের মধ্যে তো ডাবল জর্জেটের জামা ফুল হাতা পরা একদমই পসিবল না, তাই ভাবতেছিলাম যে ড্রেসটা দিয়ে কি করা যায়। আর এদিকে দেখেন আমার মেয়েটা বারবার ঢং করে করে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমার কাছে এই গজ কাপড়গুলো অনেক বেশি ভালো লাগে। আমার বেশিরভাগ ড্রেসই এই কাপড়ের, কারণ এটা 20-25 বার পরার পরেও একদমই নষ্ট হয় না, যেরকম আছে ওরকমই থাকে। আয়রন করতে হয় না, কিচ্ছু করতে হয় না। কাপড়ের কালার থেকে শুরু করে কাপড়ের গুণগত মান যখন আমি নতুন কিনি সেম ওরকমই থাকে। এই কাপড়গুলো কিন্তু শীতের দিন থেকে শুরু করে গরমের দিন পরে অনেক বেশি কমফোর্টেবল, বাট আমার ফুল হাতা পরতে গরমের দিন একটুও ভালো লাগে না। আর আজকে এই ড্রেস থেকে কিভাবে বাবুর একটা সুন্দর ড্রেস বানিয়ে দিলাম সেটাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আর আমার থেকে ভাই আপনারা টিউটোরিয়াল শিখতে পারবেন না, কেননা আমি নিজে যেরকম সেরকম করে কাটি, এতটা মাপ ঝোঁক আঁকা আঁকি কিচ্ছু করি না। ক্লাস 6 থেকে শুরু করে এই পর্যন্ত এত 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 পরিমাণ ড্রেস বানিয়েছি যে আমার এখন চোখের মাপে মাপ হয়ে গেছে। আমি যদি বলি এখান থেকে এখানে 6 ইঞ্চি এইভাবে কাটি, পরে ফিতা দিয়ে দেখবো যে এক পরিমাণও কোনো চুল পরিমাণও কোনো মিস্টেক নাই, 6 ইঞ্চি 6 ইঞ্চি। আমার ড্রেস কাটা দেখে তো আমার আম্মু একদমই ভয় পেয়ে যায় যে কি কাটতেছি, যখন তখন ভুল হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন এই পর্যন্ত আমি কোনো ড্রেস একবারের জন্য নষ্ট করি নাই, বা অন্যরকম কাটাকাটি করে ভুলও কোনো কিছু করি নাই। তো এই তো মেশিনে বসে পড়েছি। প্রথমে আমি ড্রেসের ঘাড়ে যে ফিতাটা হবে ওই ফিতাটা বানিয়ে নিচ্ছিলাম। অনেকেই কিন্তু আপনারা এই ফিতাটা দেখার পর অবাক হন, এই ফিতাটা কিভাবে বানানো সম্ভব এত চিকন। এই ফিতাটা বানানো কিন্তু একটু টাফ, তারপরও আপনি যদি পারেন তারপরে আপনার কাছে অনেক বেশি সহজ। আর আমি এই ফিতাটা বানানো শিখেছি ইউটিউব দেখে। ইউটিউব থেকে কিন্তু আপনারা ভালো মন্দ অনেক কিছু শিখবেন। যারা আপনারা ভালোটা একসেপ্ট করবেন তারা ভালো শিখবেন, আর যারা খারাপ একসেপ্ট করবেন তারা খারাপটা শিখবেন। আজকে টিউটোরিয়াল আপনারা কে কতটুকু বুঝতে পারবেন জানি না, তারপর আমি ফার্স্ট টু লাস্ট একদম একটু একটু করে দেখিয়ে দিব। আর যারা সেলাইয়ের বিষয়ে একটু অভিজ্ঞ তারা আমার মনে হয় যে আজকের ভিডিওটা দেখে একটু হলেও তারা বুঝতে পারবে। আজকে আমার এই ড্রেসটা থেকে আমি বাবুর একটা অনেক ঘেরালা ফ্রক বানাই দিব, সাথে একটা পায়জামাও থাকবে, আর ছোট্ট একটা ওড়নাও বানিয়ে দিব। আমি কিন্তু আমার মেয়েকে কম দামি ড্রেস, দামি ড্রেস সবকিছুই পরিয়েছি যখন আমার সামর্থ্য অনুযায়ী। আমি অনেক ভালো, বেশিরভাগ টাইম আমি ওকে একটু বেশি গজ কাপড়ের ড্রেস বানিয়ে দিয়েছি যাতে খরচ কম হয়। যেহেতু একটা ড্রেস পরলেও খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে বাচ্চা মানুষ, সেহেতু আমি চেষ্টা করেছি যে যেই দাম দিয়ে আমি একটা ড্রেস কিনবো সেই দাম দিয়ে জানি আমি 5 থেকে 6টা ড্রেস কিনতে পারি। আপনারা আবার বলতে পারেন যে বাচ্চাকে নতুন জামা বানিয়ে না দিয়ে নিজের জামা কেটে বানিয়ে দিচ্ছে। বলতে গেলে আমি প্রায় প্রতিদিনই ওকে কোনো না কোনো নতুন ড্রেস বানিয়ে দেই, আর আমার এক একটা নতুন নতুন কিছু বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো মাশাআল্লাহ ফাইনালি কিন্তু ড্রেসটা বানানো শেষ, আর বাচ্চাকে পরে অনেক বেশি সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি আর ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।